আচ্ছা, আমরা এক্সাম্পল 23 থেকে স্টার্ট করি। আচ্ছা, এক্সাম্পল 23 তে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়েন লগ এক্স বেস রুট 8 ইজ ইকুয়াল টু 3/1/3। আচ্ছা, সো এটা সলভ করতে বলছে আর কি। সো এখানে দেখো, আমরা এটাকে একটু যদি চেঞ্জ করি, এটা √8 এইভাবেই থাকুক, এটা এক্স, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10/3। আচ্ছা, সো আমাদের টাস্ক হচ্ছে এক্স বের করা। তো এটা কিভাবে করতে পারি? আমরা ডিরেক্টলি হচ্ছে √8 টু দি, মানে এখান থেকে ডিরেক্টলি বলতে পারি ডেফিনেশন অফ লগ, যে এক্স ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে √8 হোল টু দি পাওয়ার 10/3। এটা ডিরেক্টলি লিখে দেওয়া যায়, কারণ লগের ডেফিনেশনই হচ্ছে লগ বি বেস এ ইজ ইকুয়াল টু, যদি তোমার সি হয় দেন এ টু দি সি ইজ ইকুয়াল টু বি। সো এটা এইভাবে লিখলাম, √8 হচ্ছে 2√2 হোল টু দি পাওয়ার 10/3, আর 2 ইন্টু √2 হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, অ্যান্ড 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ হচ্ছে 2 টু দি পাওয়ার 1 প্লাস হাফ হোল টু দি পাওয়ার 10/3, which is 2 to the power 3/2 into 10/3, which is 2 to the 5, which is 32. So answer হচ্ছে 32. ক্যালকুলেটর তো ভেরিফাই করে দেখি যে লগ বেস হচ্ছে √8 আর এক্স হচ্ছে বের করছি 32, সো এটা কত আসে? এটা আসে হচ্ছে 3/1/3। ঠিক আছে, তারপর 2 নাম্বার, লগ 98 প্লাস স্কোয়ার রুট অফ x স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 বেস হচ্ছে 10 ইজ ইকুয়াল টু 2। এখানেও আমরা ডিরেক্টলি ফ্রম ডেফিনেশন অফ লগ বলতে পারি যে সো 98 প্লাস স্কোয়ার রুট অফ x স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইজ ইকুয়াল টু হচ্ছে 10 স্কোয়ার। সো এখান থেকে আসে রুট x স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 is equal to 100 minus 98, which is 2. So further আমরা বলতে পারি both side স্কোয়ার করে দিলে x স্কোয়ার minus 12x plus 36 is equals 4. So x স্কোয়ার minus 12x plus 32 equals 0. So এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করে সলভ করি তাহলে আমরা পাবো 8 and 4. So অ্যান্সার হচ্ছে 8,4। ভেরিফাই করে দেখা উচিত, বিকজ দুইটা সাইড স্কোয়ার করছি একবার, সো চান্সেস আর যে এখানে এক্সট্রানিয়াস একটা রুট চলে আসতে পারে, সো ওইটা এক্সক্লুড করে দেওয়া লাগবে। বাট এখানে মনে হয় দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। তুমি চাইলে ভেরিফাই করে দেখাইতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, এরপর এক্সাম্পল 24। ও আচ্ছা, তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছে, প্রিটেস্ট কেমন হয়েছে সবার? আদিশা, ভাইয়া ভালো। কোশ্চেন কি কঠিন করছে নাকি সহজ? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে? ফিজিক্সের কোশ্চেন তো তুমি দেখছোই, হ্যাঁ হ্যাঁ, আর ফিজিক্সের তো দেখছি। বাকিগুলোটা পাঠাই দিবেন। আচ্ছা, আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? আর কারো যদি কোনোটায় প্রবলেম হয় আমাকে একটু দেখায় সলভ করাই নিও, ক্লাসে করাই দিব না, যে তোমাদের পরীক্ষা আসছে এরকম যে কোনো কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, আমরা পরে কন্টিনিউ করি। বাট যেহেতু অনলাইনে এক্সাম, আর অনেকেই মানে আনফেয়ার মিনস অবভিয়াসলি করে, সো এগুলো নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো দরকার নেই। পরীক্ষা যদি মানে কম্পারেটিভলি অন্যদের থেকে যদি খারাপ হয় কোনো সমস্যা নেই, কিন্তু তুমি নিজে যদি বাজে করে থাকো, মানে তুমি যতটুক
মানে নিজের কাছ থেকে এক্সপেক্ট করতে তার থেকে যদি খারাপ করে থাকো তাইলে তোমার আর একটু সিরিয়াস হওয়া উচিত। কিন্তু এছাড়া যদি তুমি অন্যদের তুলনায় খারাপ করো ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। অনেকে দেখবা ফুল মার্কস পাইছে হয়তো এমসিকিউতে। ইভেন এটাও শুনছি ক্লাস 9-এর যারা পরীক্ষা দিচ্ছে ওদের গুগল ফর্মে হচ্ছে অ্যান্সারগুলো আগেই মানে দেখা যায় আর কি, মানে সাবমিট দিয়ে দিলেই দেখা যায়। তো অনেকে আগে সাবমিট দিয়ে অ্যান্সার দেখে তারপর 40টাই কারেক্ট করছে। সো অন্যরা যদি এভাবে ভালো করে ওইটা নিয়ে তোমার ফ্রাস্ট্রেটেড হওয়ার দরকার নেই, বাট নিজের বেস্টটা দিয়েও যদি তোমার মার্কস কম এসে থাকে ওইটা একটু ইমপ্রুভ করার ট্রাই করবো আর কি। মানে যেগুলো ভুল গেছে ওইগুলো শিখে ফেলবে, এইটাই। ভুলগুলো শিখে ফেললেই দেখবা যে তোমার ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, তো এখানে বলছে শো দ্যাট এইটা। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ টু দি লগ কে বেস বি বি বেস কে মাইনাস হচ্ছে লগ সি বেস কে ইন্টু বি লগ সি বেস কে মাইনাস লগ এ বেস কে ইন্টু সি টু দি পাওয়ার লগ এ বেস কে মাইনাস লগ বি বেস কে। আচ্ছা, তো এটা ইকুয়ালস 1 দেখাতে হবে। সো আমরা ফার্স্টে এই পাওয়ারের যেই টার্মগুলো আছে সেগুলোকে একটু সিম্পলিফাই করার ট্রাই করি। একটা প্রপার্টি আছে যে লগ এ বেস এক্স প্লাস লগ সরি এক্স, আমি এটা বারবার ভুল বলি, এটা হচ্ছে লগ এক্স বেস এ, এইভাবে বলতে হয়। ফার্স্টে হচ্ছে ভিতরেরটা, তারপর বেসটা মেনশন করতে হয়। লগ এক্স বেস এ প্লাস হচ্ছে লগ এক্স বেস ওয়াই বেস বি যদি থাকে, ওয়াই বেস এ যদি থাকে, তাহলে হচ্ছে তুমি দুইটা লগের ভিতরের যে জিনিসটা আছে সেটাকে মাল্টিপ্লাই করে দিতে পারবা। ওকে, আর যদি সাবট্র্যাক্ট আকারে থাকে লগ এক্স বেস এ মাইনাস লগ ওয়াই বেস এ, তখন হচ্ছে তুমি এটা ডিভাইড করে লিখতে পারবা লগ এক্স ওভার ওয়াই বাই বেস এ। ওকে, সো এই প্রপার্টিটাই এখানে কাজে লাগবে। সো এটা হচ্ছে এ টু দি লগ বি বাই সি বেস কে টাইমস বি টু দি পাওয়ার লগ সি বেস সি বাই এ বেস কে, আর এটা হচ্ছে সি টু দি পাওয়ার লগ এ বাই বি বেস কে। আচ্ছা, দেন আচ্ছা এরপর এখান থেকে কি করা যেতে পারে, আমরা হচ্ছে এ টু দি পাওয়ার এটা নিয়ে আসছি, তারপর হচ্ছে বি টু দি পাওয়ার লগ সামথিং নিয়ে আসছি, সি টু দি পাওয়ার লগ সামথিং আনছি। তো এখন আমরা ট্রাই করি যে এইখানে যে টার্মটা দেখা যাইতেছে সেটাকে আমরা সামহাউ বেস এ তে নিয়ে আসতে পারি কিনা, তারপর এখানে বেস বি তে নিয়ে আসতে পারি কিনা, এখানে বেস তোমার এটাকে কি বলে বেস সি তে নিয়ে আসা যায় কিনা। তাহলে হচ্ছে আমরা সি আর ওই যে লগ বেস সি ওইটা কেটে দিতে পারবো আর কি, মানে একটা আরেকটা ইনভার্স ফাংশন হয়ে যাবে। সো আমরা ওরকম একটা প্রপার্টিও জানি যে লগ এ বেস বি সরি বি বেস এ ইন্টু লগ এ বেস সি ইজ ইকুয়াল টু হচ্ছে লগ বি বেস সি। এই প্রপার্টিটা আমরা প্রুফ করে আসছিলাম জেনারেল ম্যাথে। সো ওই প্রুফটা থেকে মানে ফার্দার যদি আমরা এইভাবে একটু চিন্তা করি যে লগ বি বেস এ, এটা অ্যাকচুয়ালি লেখা যায় লগ তোমার বি বেস সি ডিভাইডেড বাই লগ এ বেস সি, মানে কাইন্ড অফ দুইটা নাম্বারকেই হচ্ছে একটা কমন বেসের আন্ডারে নিয়ে আসছি অ্যান্ড ডিভাইড করে দিচ্ছি। সো এইখানেও এই কাজটা করা যাবে, মানে আমরা চাইলেই লগ আমরা একটু রাফে করি যে এই যে লগ বি বাই সি বেস কে এটাকে সামহাউ লগ বেস এতে নিয়ে আসা যায় কিনা। তো সেটা এরকম হবে, দেখো দেখো এটাকে এভাবে লেখা যায়, রাইট? যে এখানে যে এ কাইন্ড অফ মানে বলা যায় কেটে যায় আর এটা আলটিমেটলি সেম থাকে। আচ্ছা, দেন এটা হইতেছে বি সরি লগ কে সি বাই এ বেস কে, এটাকে অ্যাকচুয়ালি লেখা যায় লগ, এটাকে আমি বিতে নিয়ে আসবো বেস, সো বি বাই সি সরি সি বাই এ টাইমস লগ কে, আর এটা হচ্ছে বি। অ্যান্ড সিমিলারলি
log a by b case base k is equal to লেখা যায় log a by b, এটাকে আমি c বেসে নিয়ে আসলাম, ইনটু log c বেস k, এভাবে লিখলাম। সো এখন এটা সাবস্টিটিউট করব। সো এটা যদি এখানে সাবস্টিটিউট করি তাহলে a টু দি log b by c বেস a ইনটু, আচ্ছা ইনটু এখানে এটার সাথে ইনটু হচ্ছে লগ, এখন দেখো ইনটুটা আসলে পুরাটার উপর হোল পাওয়ার হিসেবে দিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে লগ এ বেস কে, আমরা জানি হোল পাওয়ার ভিতরে পাওয়ারের সাথে মাল্টিপ্লাই হয়। দেন ইনটু এইটা, এই টার্মটা, এটাকে লেখা যায় হচ্ছে তোমার বি, আর এখানে হচ্ছে লগ যে এই টার্মটা বি সি বাই এ হোল টু দি পাওয়ার লগ বি বেস কে ইন্টু এটা হচ্ছে সি টু দি পাওয়ার লগ এ বাই বি বেস সি হোল টু দি পাওয়ার লগ কে বেস সি। এখন দেখো এই টার্মটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, এটা হচ্ছে জাস্ট বি বাই সি, মানে এ টু দি পাওয়ার লগ এ বেস বি, বি বেস এ, এটা ইজ ইকুয়াল টু বি। এই প্রপার্টিটা তো হয়তো বুঝোই, কারণ দেখো লগ বি বেস এ দিয়ে বোঝায় এর পাওয়ার কত হইলে বি পাওয়া যায়। এখন সেই জিনিসটাই তুমি যদি আবার এর মাথায় দাও তাহলে তুমি বি পাবা, রাইট? এটা কমন সেন্স একেবারেই, একটা আরেকটা ইনভার্স ফাংশন, মানে আমরা এটাও বলতে পারি যে এফ এফ ইনভার্স এক্স অর এফ ইনভার্স এফ অফ এক্স, এটা অলওয়েজই এক্স আর কি। তো এটা হচ্ছে বি বাই সি হোল টু দি পাওয়ার লগ এ বেস কে, তারপর এটা হইতেছে তোমার সি বাই এ হোল টু দি পাওয়ার, আচ্ছা এটা এত ঝামেলা করে না এনে তো ডিরেক্টলি মনে হয় ডিভাইড করে আনা যেত, দাঁড়াও এ টু দি পাওয়ার এত ডিভাইড দিয়ে যদি না ডিভাইড করলে এরকম আসতো না, একটু ডিফারেন্ট আসতো, সি বাই এ, আর এটা হচ্ছে তোমার হোল টু দি পাওয়ার লগ বি বেস কে, আর এটা হচ্ছে সি আর লগ সি কাটা যায়, সেটা হচ্ছে এ বাই বি হোল টু দি পাওয়ার, এটা হচ্ছে লগ সি বেস কে। আচ্ছা তো এখন এখানে আমরা এটা বি বাই সি আছে, সো এটাকে লিখতে পারবো হচ্ছে বি টু দি পাওয়ার লগ এটা ডিভাইডেড বাই হচ্ছে সি টু দি পাওয়ার, এটা মানে দুইটার উপর ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড দেন আচ্ছা ওয়েট দাঁড়াও, এটাকে সিম্পলিফাই করা যায় কিভাবে ফার্দার, একটু ওয়েট দাঁড়াও, এটা আর একটু ইজিলি করা যাইতো কিনা দাঁড়াও, আচ্ছা দাঁড়াও তো আমি এটা একটু অন্যভাবে ট্রাই করি, দাঁড়াও একটু ওয়েট, মানে চাইলে যদি শুরুতেই এগুলা হচ্ছে ডিভাইড আকারে নিয়ে আসতাম তাহলে কি এটা ইজিয়ার হইতো। ফর এক্সাম্পল বি বাই সি যে আছে এটাকে এইভাবে চেঞ্জ করে ফেলা যায় কিনা, যে এটাকে যদি আমি এক্স অ্যাজিউম করি তাহলে হইতেছে আচ্ছা হ্যাঁ এটা আর একটু সহজে করে ফেলা যেত, বাট এই প্রপার্টিগুলো একটু মুছে দিই, একটু লাগবে না। আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে যে যেহেতু এখানে হচ্ছে আমাদের এই যে টার্মগুলো দেখতেছে এগুলো হচ্ছে পাওয়ার আছে, তো আমি এক কাজ করতে পারতাম, সেটা হচ্ছে যে আমি এই পুরা জিনিসটাকে মানে এখানে যে ডিফারেন্ট তিনটা যে টার্ম আছে তিনটা টার্মকে হচ্ছে আমরা
তিনটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারতাম। দেন হচ্ছে আমরা ওই ভ্যারিয়েবলগুলোর জন্য তোমার মানে ধরো প্রথমটা হচ্ছে এক্স, তারপরটা হচ্ছে ওয়াই, তারপরটা হচ্ছে জেড, সো এক্স ওয়াই জেড। তো আমরা যদি ওইখান থেকে বের করতে পারতাম যে লগ লগ অফ কে বেজ এক্স ওয়াই জেড কত, সেটা যদি ওয়ান আসতো, মানে সেটা যদি তোমার এরকম আসতো যে ওইটা হচ্ছে আহ, না ওইটা হচ্ছে তোমার জিরো, হ্যাঁ লগ কে বেজ এক্স ওয়াই জেড যদি জিরো আসতো তখন আমরা কনক্লুড করতে পারতাম এক্স ওয়াই জেড হচ্ছে ওয়ান। আচ্ছা, সো ওইভাবে ট্রাই করি। Wait. আচ্ছা, সো এখানে আমাদের যে গিভেন এক্সপ্রেশনটা এ লগ কে বি, তারপর হচ্ছে মাইনাস লগ কে সি ইন্টু বি লগ কে সি মাইনাস লগ কে এ, আর হচ্ছে ইন্টু সি লগ কে এ মাইনাস লগ কে বি, এটাই তো ছিল প্রবাবলি, হ্যাঁ এটা, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো এখানে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে এই যে টোটাল যে এক্সপ্রেশনটা, আমরা যদি সামহাও এটাকে মানে লগ সামথিং ইজ ইকুয়াল মানে লগ অফ এইটা যদি আমি সামহাও দেখাইতে পারি যে এটা জিরো, তাইলে কিন্তু আমি কনক্লুড করতে পারবো এই টার্মটা ওয়ান। কারণ যে কোনো বেস মানে এনি বেস, ধরো জেড, যে কোনো বেস অফ ওয়ান মানে লগ অফ ওয়ান বেস এনিথিং, এটা অলওয়েজ জিরো, রাইট? সো আমি যদি সামহাও দেখাইতে পারি এই এক্সপ্রেশনটা পুরোটা লগ হচ্ছে জিরো, তাইলে কিন্তু আমার প্রুফটা হয়ে যায়। সো আমি এই কাজটা করতে পারি যে এই যে পুরো এক্সপ্রেশনটা, এটাকে ধরো এক্স অ্যাজিউম করলাম, পুরোটাকে একবারে ধরে ফেলি, এ লগ হচ্ছে বি বেস কে মাইনাস লগ সি বেস কে ইন্টু বি লগ সি বেস কে মাইনাস লগ এ বেস কে ইন্টু সি লগ এ বেস কে মাইনাস লগ বি বেস কে। এখন আমি যদি দেখাইতে পারি যে মানে লগ অফ, আর এখানে যেহেতু সবার দেখা যাইতেছে বেস হচ্ছে কে, সো আমি যদি দেখাইতে পারি যে লগ তোমার এক্স বেস কে হচ্ছে জিরো, সামহাও যদি এটা দেখাই দিতে পারি, তাইলে আমি বলতে পারবো যে এক্স হচ্ছে কে টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, মানে তখন এইটা সমান ওয়ান প্রুফ হয়ে যাবে। সো আমরা এক কাজ করি, বোথ সাইডে লগ নেই, যেহেতু এখন আমরা লগ শিখেই ফেলছি, সো আমরা লগের অ্যাপ্লিকেশন যত বেশি করা যায় ততই ভালো, তত ইজিয়ার হবে। এটা পাওয়ার দিয়েও করা যেত, মানে এখানে এই যে আগের বার যেটা করতেছিলাম এটা হচ্ছে পাওয়ার ইউজ করে করতেছিলাম, বাট ওইভাবে ক্যালকুলেশনটা অনেক মানে লেংদি হয়ে যায়, সো এর জন্য আমরা হচ্ছে এটা লগ দিয়ে করে ফেলি। তো লগ এক্স বেস কে ইজ ইকুয়াল টু, দেখো এখন এই সাইডেও লগ নিব, সো লগ এখন এটা হচ্ছে, এখন একটু একবারে করি, ঠিক আছে? লগের ভিতরে মাল্টিপল জিনিস যদি মাল্টিপ্লাই আকারে থাকে তখন তারা হচ্ছে অ্যাড হয়ে যায়, আর লগের ভিতরে কোনো একটা টার্মের যদি মাথার উপর একটা পাওয়ার থাকে সেটাকে বাইরে নিয়ে আসা যায়। সো আমি দেখো এই মানে যে এই পাওয়ারটা, এটাকে এই যে বাইরে নিয়ে আসলাম, আর ভিতরে মাল্টিপ্লাই আকারে লিখলাম লগ এ বেস কে। আবার এটা হচ্ছে এই যে এই পুরো টার্মটার লগ, আবার এই পুরো টার্মটার লগ কীরকম হবে, প্লাস এই পাওয়ারটা লগ সি বেস কে মাইনাস লগ এ বেস কে, আর এটা হবে লগ বি বেস কে, প্লাস এটার জন্য লগ লগ আচ্ছা এই পাওয়ারটা আগে সামনে নামবে, সো লগ এ বেস কে মাইনাস লগ হচ্ছে বি বেস কে টাইমস লগ সি বেস কে। আচ্ছা, এখন এখানে দেখো সব মাল্টিপ্লাই করলে, মানে এখানে যখন মাল্টিপ্লাইগুলো করবা সব একই টার্ম চলে আসবে, মানে এই যে লগ বি বেস কে ইন্টু লগ এ বেস কে, এটা একটা মানে এটা দুইবার আসবে, একবার প্লাস আকার আসবে, এই যে এখানে যেমন এটা দেখাই এই জায়গাটা, এটা মাল্টিপ্লাই হয়ে এটা প্লাসটা আসবে, আর এইখানে এই দুইটা মাল্টিপ্লাই হয়ে মাইনাসটা আসবে। সো আলটিমেটলি একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে, সো এখানে সবাই সবার সাথে কাটা যায়, সো আলটিমেটলি থাকে জিরো। সো এখান থেকে প্রুফ হলো যে এক্স ইজ ইকুয়াল টু কে টু দি জিরো উইচ ইজ ওয়ান। সো এই ম্যাথটা আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? লগ দিয়ে করলে এটা সোজা, পাওয়ার দিয়েও করা যাবে, বাট এটা অনেক লেংদি ক্যালকুলেশন হবে, এরপর প্রত্যেকটাকে আবার ভাঙাই তারপর আনতে হবে, সো এর থেকে এটাই সহজ। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি, আজান দিয়ে দিছে। আর হচ্ছে তোমাদের কালকে তো সকাল 8টায় পড়ানোর কথা, বাট আমি কালকের টাইমটা একটু চেঞ্জ করতে পারি, আমি তোমাদেরকে জানাই দিব, ঠিক আছে? কালকে প্রবাবলি সকাল 8টায় ক্লাস হবে না।
আমার হচ্ছে ইয়া তোমার ভ্যাকসিনেশন ডেট আছে কালকে। ঠিক আছে, সো কালকে ক্লাস হয় 8টায়, মানে অন্য টাইমে হবে অথবা হবেই না, আমি জানাই দেবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।